ভোট পরবর্তী হিংসা মামলায় আমরা দেখেছিলাম সেক্ষেত্রে জনস্বার্থ মামলা করা হয়েছিল শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আর সেই মামলাতেই আজ কলকাতা হাইকোর্টে সওয়াল করতে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই জানিয়েছিলেন যে বিভিন্ন যে মামলা মোকদ্দমা রয়েছে এবার সেখানে আইনজীবীর ভূমিকা পালন করবেন বিভিন্ন ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়টি নিজেই জানিয়েছিলেন। কথা বলবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ আমরা দেখতে পাচ্ছি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আইনজীবীর ভূমিকা, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে? আজকে তিনি সওয়াল করতে পারেন এই মামলায়। দেখো, ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে পৌঁছেছেন। তার পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি আদালতে সওয়াল করবেন। জনগণের যে ভোটকে নিয়ে খেলা করা হয়েছে তার প্রতিবাদে তিনি রাজপথেও যেমন নামবেন তেমনি কিন্তু আদালতে তিনি যাবেন এবং সেই মতো তিনি উপস্থিত হয়েছেন। এখন দেখার দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন তিনি প্রথমবার তিনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা, দিল্লিতে সুপ্রিম কোর্টে, এবং আজ প্রথম তিনি হাইকোর্টের শুনানিতে অংশগ্রহণ করেন কিনা, আইনজীবীর ভূমিকায় তাকে দেখা যায় কিনা। ইতিমধ্যেই কিন্তু পুলিশের তৎপরতা যথেষ্ট চোখে পড়ছে এবং পুলিশের পদস্থ কর্তারাও যেমন রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রয়েছেন তারাও রয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক প্রস্ত আলোচনা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এবং অগ্রগতি কি হয় এই মামলার তার দিকে রাজনৈতিক মহল যেমন তাকিয়ে রয়েছে, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই চুপ করেছিলেন, দলীয় বৈঠক করছিলেন। সেই জায়গাতে তিনি আদালতে উপস্থিত হওয়া এবং যদি সওয়াল করেন তা কিন্তু আগামী দিনের রাজনীতিতে অত্যন্ত একটি চর্চিত বিষয় হয়ে থাকবে। স্বর্ণালী। দেবজ্যোতি, আমরা জানি যে বর্তমানে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দল, সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে রাজ্যের শাসক দলকে কি যে লড়াইয়ের বার্তা আরো জোরদার করতেই তার এই ভূমিকায় অবতীর্ণ হওয়া? দেখো, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, বেশ কয়েকদিন হয়েছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস আভ্যন্তরীণ বেশ কিছু বৈঠক করেছেন। আজও সাংসদ, রাজ্যসভা এবং লোকসভা সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারে রাজপথকে ছেড়ে দেবেন তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরো শক্তি নিয়ে তিনি বিরোধী নেত্রী হিসেবে প্রতিবাদ করবেন এবং যেমন বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল রয়েছে বা পরিষদীয় দল রয়েছে তারা যেমন আন্দোলন করবেন, তেমনি কিন্তু আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লড়াই করবেন, তেমনি কিন্তু তিনি আগামী দিনে যে রাজপথে নামবেন তা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে গিয়ে উপস্থিত হয়েছেন। একেবারে আইনজীবীর পোশাকেই তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন।